বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে প্রিয় আরবি ভাষার শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখির তৃতীয় খণ্ড সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে আজকের নতুন আরও একটি দর্শে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। উস্তাজ নাসির মোহাম্মদ। ধারাবাহিক পর্বের আজকের তরজমাতুল কোরআনের এই পর্বে আমরা 170 নম্বর পৃষ্ঠা থেকে তরজমাতুল কোরআনের যেই পর্বটি রয়েছে 171 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হবে, অর্থাৎ 200টি আয়াত শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত পর্ব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা যেভাবে আমাদের এই কোরআন তরজমার পর্বটি সাজিয়েছি, পিছনের ক্লাসগুলো যারা মনোযোগ সহকারে শুনেছেন, দেখেছেন, আলহামদুলিল্লাহ, কোরআনের ভাষা শেখার এই পর্বে এসে আমরা আল্লাহ তাআলার বাণী নিজে নিজে পড়ে অর্থ তোলার চেষ্টা করছি এবং অধিকাংশ আয়াতের অর্থই আমরা নিজে নিজে করতে পারছি, বুঝতে পারছি। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নেয়ামত, যা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন তার ভাষা, তার কথা বুঝে নিজে নিজে অর্থ তুলতে পারা। কোরআনের ভাষা শেখার এই সফরে আমাদের সার্থকতার পর্ব কোরআন তরজমা বোঝার মাধ্যমেই সার্থক হলো, আলহামদুলিল্লাহ। তো এবার আমরা আমাদের দর্শে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহ তাআলার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ তাআলার দলই সফল কাম হবে। ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, তাই তারা যেন নিজেদেরকেই ভুলে গেছে। উলাইকা হুমুল মুফসিদুন, তারাই তো নৈরাজ্য সৃষ্টিকারী। তারা আল্লাহর হুকুমকে ভুলে গেছে, তারা যেন নিজেদের ভালো মন্দের হিসাব করাটাই ভুলে গেছে। নিজেদের ভালো কিসে সেটাই যেন তারা ভুলে গেছে, আর যার কারণে তারা দুনিয়াতে, পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করছে। লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামবাসী যারা, তারা জান্নাতবাসীদের মতো সমান হবে না। আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, জান্নাতবাসীরাই সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন, যখন তোমাদের কাছে মুমিন নারীগণ হিজরত করে আসবে, ফামতাহিনুহুন্না, তখন তোমরা তাদেরকে পরখ করো। আল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি তোমরা আজ করতে পারো, বুঝতে পারো, জানতে পারো যে তারা মুমিন, ফালা তুরজিউহুন্না ইলাল কুফার, তাদেরকে তখন তোমরা কাফেরদের দিকে ফিরিয়ে দিও না।
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান, সন্তান সন্ততি, এগুলো পরীক্ষা স্বরূপ। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাআলার কাছেই আজরুন আযীমুন, মহান পুরস্কার রয়েছে। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সেই নারীটি বলল, হে আমার রব, আপনি আপনার নিকট আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউন ও ফেরাউনের কর্মকাণ্ড থেকে আমাকে রক্ষা করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচারী সম্প্রদায় থেকে আপনি আমাকে রক্ষা করেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিঃসন্দেহে যারা তাদের রবকে ভয় করে না দেখে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি এই কথা বলে, আন আনজির কওমাকা, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে তাদেরকে সতর্ক করো। ক্বালা রাব্বি, সে বলল, হে আমার রব, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে দিন রাত আহ্বান জানিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই আহ্বান তাদেরকে কেবলমাত্র এতটুকুই লাভ করেছে যে তারা পালিয়ে বেড়ায়। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আর আমি যখনই তাদেরকে আহ্বান জানাই, লিতাগফিরা লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য যখনই আমি তাদেরকে দাওয়াত দেই, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াদাউ আসাবিআহুম, তারা তাদের আঙ্গুলগুলোকে কর্ণে ঢুকিয়ে রাখে, তারা আঙ্গুল দিয়ে কান বন্ধ করে রাখে না শোনার জন্য। ওয়ায়ুতি'মুনা আত-তা'আম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান, এবং তারা ওয়ায়ুতি'মুনা আত-তা'আমা, খাদ্য খাওয়ায় মহব্বত থাকা সত্ত্বেও, প্রিয় হওয়া সত্ত্বেও, ওই খাবারটি তাদের প্রিয় হওয়া সত্ত্বেও তারা খাবার খাওয়ায় মিসকিন, এতিম ও বন্দীদেরকে। ওয়ায়াকুলুন, এবং বলেন, ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান কিংবা কৃতজ্ঞতা আশা করি না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই যারা ভালো তারা থাকবে নাঈম জান্নাতে, আর যারা পাপী তারা থাকবে জাহিম জাহান্নামে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এত পরিমাণে দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসলো, আল ফাতহু, এবং বিজয় আসলো, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখলে যে মানুষ দলে দলে দ্বীনে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুতরাং তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো
প্রশংসার মাধ্যমে, আস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তিনি তাদের প্রতি সন্তুষ্ট, অরাদু তারাও সন্তুষ্ট, আনহু আনিল্লাহ, রদিয়া আল্লাহু রদিয়া, অরদু অহুম রদু আনিল্লাহি, হুম রদু আনিল্লাহি আল্লাহু রদিয়া আনহুম, উলাইকা হিজবুল্লাহ, হাউলাই হিজবুল্লাহ, আল্লাহর দল, তারাই আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহ, নিশ্চয় আল্লাহর সৈনিক যারা তারাই বিজয় লাভ করবে, হুমুল মুফলিহুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। নাসু হুকমাল্লাহি, নাসু আন ইয়াবুদুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এই কারণে তারা নিজেরা নিজেদেরকেই ভুলে গেল। উলাইকা হুমুল মুফসিদুন, তারাই হলো পাপী, নৈরাজ্য সৃষ্টিকারী। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। জাহান্নামবাসী আর জান্নাতবাসী কখনোই এক হবে না, জান্নাতবাসীরাই হলো সফলকাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন, হে মুমিনগণ, যখন তোমাদের কাছে হিজরত করে কোনো মুমিনা নারী আসে, ফামতাহিনুহুন্না, তোমরা তাদেরকে পরখ করো, যাচাই বাছাই করো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ যদি তাদের ঈমান সম্পর্কে জানেন, তথাপিও তোমরা তাদেরকে যাচাই বাছাই করো। ফাইন আলিমতুমুহুন্না, তোমরা তোমাদের জ্ঞান দ্বারা যদি তোমরা বুঝতে পারো, মুমিনাতিন, যে তারা মুমিন, ফালা তুরজিউহুন্না ইলাল কুফার, তাদেরকে কাফেরদের নিকট ফিরিয়ে দিও না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান, পুত্র তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর এই পরীক্ষায় কৃতকার্য হলে তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে বিরাট পুরস্কার। ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সে বলল, হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি বাড়ি নির্মাণ করেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন ও তার অপকর্ম থেকে আমাকে রক্ষা করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচার সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখেই আল্লাহ তাদের রবকে ভয় করে, লাহুম মাগফিরাহ ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছি। আন আনজির কওমাকা মিন ক্বাবলিক আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, এই কথা বলে যে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, সে বলল, আমার রব, আমি আমার সম্প্রদায়কে দিন রাত আহ্বান জানিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই আহ্বান তাদেরকে কেবল এতটুকুই, তাদের মধ্যে এতটুকুই উন্নতি এসেছে যে তারা আমার কথা শুনে পালিয়ে বেড়ায়। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, যখনই আমি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কাছে যাই, লিতাগফিরা লাহুম, আমার উদ্দেশ্য হচ্ছে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। এই উদ্দেশ্য নিয়ে যখনই আমি তাদের কাছে যাই, দাওয়াত দেই,
জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুল কর্ণে দিয়ে রাখে আমার কথা না শোনার জন্য। ওয়াইতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান, তারা খাওয়ায় ভালোবাসা মহব্বত থাকা সত্ত্বেও, খাবারের প্রতি তাদের মায়া মহব্বত থাকা সত্ত্বেও সেই খাবারগুলোকে তারা অসহায় মিসকিন ও বন্দীদের ও এতিমদের মাঝে, এতিমদেরকে খাইয়ে দেয়। এবং বলে ওয়াকুলুন, এবং বলতে থাকে ইন্নামা নুতঈমুকুম, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর মাধ্যমে তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান কিংবা কৃতজ্ঞতা আশা করি না। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা ভালো উত্তম ব্যক্তি তারা থাকবে নাঈম জান্নাতে, আর পাপীরা থাকবে জাহিম জাহান্নামে। আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এতই দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাth, বিজয় এবং আল্লাহর সাহায্য যখন আসবে, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবে যে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তোমার রবের প্রশংসা নিয়ে তার তসবিহ পাঠ করো, তার প্রতি ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী, ক্ষমাশীল, দয়ালু। আল আবরার নেক লোক, ফাওজুন দল, আফওয়াজুন দলে দলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক এক করে আমরা প্রত্যেকটি তর্জমা সুন্দরভাবে তেলাওয়াত করলাম, অর্থ তুললাম। একাধিকভাবেই আমরা আমাদের প্রত্যেকটি আয়াতের অর্থ তোলার চেষ্টা করেছি, ভাব অর্থ বোঝার চেষ্টা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দর্স থেকে আপনারা কোরআন বুঝে পড়ার একটি যোগ্যতা তৈরি করেছেন। ইনশাআল্লাহ তাআলা সামনে আমরা হাদিস শরীফ নিয়ে পরবর্তী পাঠ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। মা আসসালামা ওয়া ইলা লিকাই কারীম।